আমি আজকে ইলিশ মাছ ভাপে করছি কিভাবে, শর্টকাট প্রসেস। আমার এদিকে আদা রসুন বলছি, কি বলে, পোস্ত, তারপরে সর্ষে সব পেশা হয়ে গেছে। এই দেখো আমার মিক্সারটা জল দিয়ে ধুয়ে নিলাম, এখানে সব দিয়ে দিই। আমি কড়াইতেই ভাপেটা করব। আমার সব রেডি আছে। এরপর দেবো আমি টক দই। টক দইটা তোমার অনেকক্ষণ বার করে রাখায় না, জল জলে হয়ে গেছে দেখো। এরপর দেবো আমি হলুদ, দেখো হলুদটা দেওয়া হয়ে যাওয়ার পর আমি নুন দিলাম। এবার যেহেতু লঙ্কা দিয়ে পেশা, আমি এটা খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিলাম, যদিও এটা কিন্তু তোমার এখন কড়াই গ্যাসে বসায়নি। এবার আমি সাইডে না ইলিশ মাছগুলো রেখেছিলাম দিয়ে, এবার একটা একটা করে আমি দেখো দিয়ে দেবো। দাঁড়া, প্লেটটা সরিয়ে দিই। এবার আমি এটা একটু নাড়িয়ে দিই, নালে তো মিক্সড হবে না। ঠিক আছে, এবার আমি সর্ষের তেলটা এখানে দিয়ে দেবো। সর্ষের তেল না দিলে তো ইলিশ মাছ ভাপের টেস্টই হবে না। দেখছো? এবার সব শেষে আমি কি অ্যাড করবো বলো তো? কাঁচা লঙ্কা। দাঁড়াও, কাঁচা লঙ্কাটা আমার ফ্রিজে আছে, আমাকে একটু নিয়ে আসতে হবে। আমার কাঁচা লঙ্কাটা আনা হয়ে গেছে। এবার দেখো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এবারে ঢাকনাটা তোমার দিয়ে দিলাম, যাতে ভাপটা না বেরোয়, তাহলেই তো ইলিশ মাছ ভাপে হবে না। এবার আমি কি করব, ওভেনটা জ্বালিয়ে দিলাম। তো এইভাবে এখন চলুক 15 মিনিট। সিম করে দিই। তো সিম করে দেওয়ার পরে তোমাদের সাথে দেখা হবে ভাপেটা পুরো কমপ্লিট হওয়ার পর। দেখো 15 মিনিট বাদে আমি চলে এসেছি, ফুটছে, গন্ধটা সুন্দর বেরিয়েছে দেখতে পাচ্ছি। তা দেখি তো কেমন হয়েছে। দাঁড়া, দেখো কেমন হয়েছে দেখতে। টেস্টি টেস্টি লাগে না? আমার তো জিভে জল চলে আসছে। তো তোমরা খেয়ে বলো এরকম করে রান্না করে। এই বাবা পড়ে গেল। দেখবে খুব টেস্টি হয়, শর্টকাট।